হে গেস ওয়েলকাম মাই চ্যানেল। আমি মনে জানা ঘটনার কথা বলবো যে অলরেডি চলে এসেছে রকস্টারের মোস্ট অ্যান্টিসিপেটেড টিজার 2 এবং ডট টাইমে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, চোরকি কিন্তু নিজের তরফ থেকে একদম সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। তো একেই বলে যে প্রমোশন, একেই বলে যে একদম পারফেক্ট টিমের সাথে থাকা। তো সেটা কোথাও গিয়ে হয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে এখন আমরা লাইভ রিয়াকশন করবো রকস্টারের টিজার। তো টিজার 2, স্পেশালি অ্যানিমেটেড টিজার টিজার দেন নাও দ্য টাইম ইজ রকস্টার টিজার 2। তো ওয়েট, আমি তোমাদেরকে একসাথে বসে চলো দেখি। চরকি থেকে একদম চলে এসছে রকস্টার টিজার। জাস্ট এক্ষুনি মেসেজ দিয়ে এটা ঢুকলো, নোটিফিকেশনটা ঢুকলো অলরেডি। 1 মিনিট 20 সেকেন্ডের কিন্তু টিজার এসছে। তো আমরা কোথাও গিয়ে বুঝতে পারছি যে আগের যে রিপোর্ট ছিল 1 মিনিট 5 সেকেন্ড বা 1 মিনিট 10 সেকেন্ড, তার থেকে কিঞ্চিত বড় এটা। রুচি নিবেদিত শুরু হচ্ছে, চলো একসাথে বসে দেখি। হ্যাঁ, সাউন্ড এক্সপিরিয়েন্সের জন্য ইউজ হেডফোন। ওকে, ফ্লাওয়ার ফর ইউ। No one loves me. ওকে, No one loves me now. No one loves me. নো ওয়ান লাভস মি। No one loves me. আলাদাই বোল্ড জিনিসপত্র দেখা হয়ে মনে হচ্ছে। বাহ, দারুণ লাগছে। এখানে পুরো রোম্যান্টিসিজমটাকেই ফোকাস করা হচ্ছে এই টিজারে। দুটো নায়িকা, দুটোকেই দেখানো হয়েছে। ওরে, দুটো নায়িকার সাথে প্রেমই দেখাচ্ছে, মিথিলা এবং পুরো হলিউডের ভাইবস দিয়ে দিয়েছে ভাই। ও ভাই, নো ওয়ান লাভস মি নতুন একটা গান দিয়ে দিয়েছে। তো যাই হোক, অ্যাকচুয়ালি তো আমার মনে হয় ওই 1 মিনিট 9 সেকেন্ডেরই কিন্তু অ্যাকচুয়াল ফুটেজ, বাদ বাকিটা ব্র্যান্ডিং। তো যা রিপোর্ট ছিল একদম ওকে আছে। দেখো, মিউজিক পার্টনার এসবে ভালভাই এখানে সুন্দরভাবে রয়েছে। আমরা আরেকবার দেখি চলো। হ্যাঁ, মানে ঠিক মন পোষালো না, আরেকবার দেখবো। মানে আরেকবার না দেখলে ঠিক পোষাচ্ছে না। ওয়েট ফর ইট, আরেকবার দেখি চলো। No one loves me. ওকে No one. ভাই, সাবিলাকে দারুণ লাগছে, শাকিব খানের সাথে ভালোই লাগে তাকে। মিথিলাকে আমি প্রথমবার দেখছি, তাকে আমার ভালোই লাগছে। আরো একজন কাউকে দেখতে পাচ্ছি আমরা, আরো কোনো নায়িকা। আমি একবার ক্রেডিট লিস্টটা চেক করব। তবে সব থেকে যদি আমার কাউকে ভালো লেগে থাকে সেটা সাবিলা নূর। তাকে দারুণ লাগছে, সব থেকে বেটার লাগছে এদের ভিতরে। প্রাণবন্ত লাগছে, যেহেতু তিনি অলরেডি মেগাস্টারের সাথে অলরেডি কাজ করেছে তাণ্ডবে, আরো মারাত্মকভাবে লাগছে। নো ওয়ান লাভস মি, বড় সেট পিসেস এর গানও রয়েছে, সেটাও আমরা দেখে বুঝতে পারছি। গ্রাম্য ব্যাপার টাচ ফাচ রয়েছে, রক গান রয়েছে, বার সং রয়েছে। তবে আমার যদি সব থেকে সুইট লাগে কোনো পোর্শন, সেটা সাবিলার সাথে পোর্শনগুলোই লেগেছে। যাই হোক, তো শেষ, ডান। ওই 1 মিনিট 5 সেকেন্ডের মতনই আমরা পাচ্ছি। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে এখানে কারা কারা অভিনয় করছেন: শাকিব খান, সাবিলা নূর, তানজিয়া, মিথিলা এবং সুনিধি নায়ক। সুনিধি নায়ক, তাকেও দেখতে পাচ্ছি। মানে 3জন নায়িকা আছেন হিসাব মতন, কিন্তু সব থেকে বেশি হাইলাইট কেড়ে নিয়ে গেছেন কিন্তু সাবিলা নূর। আমরা পরিষ্কারভাবে বলতেই পারি। এবার কেন এই কথাটা বলছি বন্ধুরা, সাবিলা নূর কেন হাইলাইট কেড়ে নিয়ে গেছে, আসছি সে সমস্ত পয়েন্টে। তো কেমন লাগলো এই নো ওয়ান্স লাভ মি, লো ওয়ান্স লাভ মি, এই কথাটা কেন পিছনে বাজছে? তো বন্ধুরা, ওই শরীর পাবে তো মন পাবে না, এরকম একটা ব্যাপার। একটা রকস্টারের জীবনে যেটা সব থেকে বড় পেনফুল জিনিস, এক তো দেখতে খুব ভালো হয়েছে, চা চকচকে ব্যাপার রয়েছে, খুব সুন্দর করে শ্যুট করা হয়েছে, দেখতে প্রচণ্ড সুন্দর লাগছে। প্রথম কোনো বাংলাদেশি সিনেমা যাকে দেখতে এত সুন্দর লাগছে। আচ্ছা, হলো। এবার সর্বপ্রথম যে জিনিসটাকে নিয়ে কথা বলার, সেটা হচ্ছে অ্যাজ মেগাস্টার শাকিব খান ইজ টু গুড। মানে জাস্ট পাগলা লাগছে শাকিব খানকে, সত্যি বলছি। হ্যান্ডসামের বাবা লাগছে, সিরিয়াসলি। মানে যে লেভেলে হ্যান্ডসাম শাকিব খানকে লাগছে, মানে যখন ওই বাইকটা নিয়ে আসছে, আর স্পেশালি যখন সাবিলা নূরের সাথে রয়েছে, তখন যেন আরও বেটার লাগছে। কেন? সাবিলা নূরের সাথে যে ফুটেজগুলো রয়েছে সেখানে না একটু গ্লোই পোর্শন দেওয়া হয়েছে, একটু গ্লুমি দেওয়া হয়েছে, একটু গ্লুমি করে দিয়েছে। তো যে কারণে আরও দেখতে ভালো লাগছে। এটা যখন পোস্টারটা এসেছিল তখন আমি এই কথাটা বলেছিলাম। তো সাবিলা নূরের পোর্শনগুলো অনেক বেশি সাবেকি,
মানে সাবেকি ব্যাপারটার মানে বুঝতে পারছো তো? অনেক বেশি বাঙালিয়ানা আছে, অনেক বেশি গ্রাম্য, ঠিক আছে? অনেক বেশি রিয়েল লোকেশনস, ঠিক আছে? একটু ওয়াইডার স্কেল, এই যে একটা ব্যাপার হোয়াইট ফ্রেম ধরা হচ্ছে। তো সাবিলা নূরের ফ্রেমগুলো না কোনো জেনজি ভাইবকে টার্গেট করে না, ওটা একটা মানে কি বলবো, একটা ট্র্যাজিক ভাইবকে টার্গেট করা, বা কোথাও গিয়ে একটা নস্টালজিক করে তোলা, বা একটু ওল্ড স্কুল ফরম্যাটে সাবিলা নূরের পোর্শনগুলো রয়েছে। সবার সাথে নো ওয়ান্স লাভ মি, মানে কেউ আমাকে অ্যাকচুয়ালিতে ভালোবাসে না, হয়তো সাবিলা নূরও ভালোবাসে না, হয়তো এই যে সুনিধি যে ক্যারেক্টার, সুনিধি নায়ক, সেও ভালোবাসে না, এবং আহ, যে মিথিলার যে ক্যারেক্টারটা রয়েছে সেও ভালোবাসে না। কেউই হয়তো আমাকে, কেউই নয়, কেউই আমাকে ভালোবাসে, নো ওয়ান্স লাভ মি। তাই জন্যেই সবার সাথেই সে শুচ্ছে, কিন্তু কারোর সাথেই সেই মানে মনের যে ব্যাপারটা সেইটা হচ্ছে না। তো এটা রকস্টারদের জীবনে একদম একটা পেটেন্ট জিনিস, এটা হয় রকস্টারদের জীবনে বেশি, মানে বেশি করে হয়। সেইটাকে কেন্দ্র করেই কিন্তু এই স্পেশাল এই টিজারটা। তো পিছনের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তো ব্যাপক, সেটা একদম রক ভাইবে যায়, সেটা ঘ্যামা লাগে শুনতে। এবং যেভাবে এডিট করেছে, যেভাবে দেখিয়েছে, এডিটের প্রশংসা তো করতেই হচ্ছে। লুক অ্যান্ড ফিলের প্রশংসা তো করলামই, যে কি কোয়ালিটির ক্যামেরায় শ্যুট হয়েছে, বাংলাদেশের একটা প্রোডাকশন, বাংলাদেশের শুটিং, কে দেখে বলবে? দেখে মনে হচ্ছে যেন, মানে আমি সত্যি বলছি, আমি কোনো হলিউডের কোনো কাজ দেখছি। আচ্ছা ছেড়ে দে, বলিউডের কোনো কাজ দেখছি, এটুকু তো একদম চোখ বন্ধ করে মনে হচ্ছে, যা ভিজুয়াল প্রোডাকশন আছে, যা ভিজুয়াল কোয়ালিটি আছে। এবং স্পেশালি আমি কালার গ্রেডিং এর কথা বলবো, এত যত্ন করে প্রতিটা ফ্রেমকে কালার করা হয়েছে, তুমি দেখবে স্কিন টোনটা আলাদা করে ফেটে বেরোচ্ছে, যেটা মনে হচ্ছে শাকিব খান পুরো ফ্রেম থেকে কেটে আসছে না আলাদা করে, ওগুলো না আলাদা করে মস্তি দেয়। আর বাদবাকি সমস্ত ক্যারেক্টারগুলোর ভিতরে অনেকগুলো ভাইব রয়েছে। একটা হচ্ছে, তুমি দেখবে যদি আলাদা আলাদা করে দেখো, তাহলে আমি যেটা বললাম যে সাবিলা নূরের পোর্শনটা সব থেকে সুন্দর লাগে, সাবিলাকে সব থেকে সুইট লাগে, মিষ্টি লাগে, সুইট পোর্শন ভাবে ওটাকে শ্যুট করেছে, ওটা ওরকম ভাবে। আবার বাদবাকি যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু খুব খুব হয় না যে জেনজি, যেরকম ধরো বারের ভিতরে আজকাল নাচতে নাচতে অনেকের সাথে মেকআউট করে ফেলেন, তো সেই যে টার্গেট অডিয়েন্সটাকে পুল করা, সেইটাকে কিন্তু পুল করেছে। তো একটা মেগাস্টারের লাইফে আমার যেটা মনে হয়েছে, সে যখন ওই ওই যে বেশ মানে বেশ কার্লি কার্লি চুল এবং সাবিলার সাথে, ওটা তার ইয়াং ফেজ, একদম ইয়াং ফেজ, সে তখন রকস্টার হয়ে ওঠেনি। আস্তে আস্তে সে রকস্টার হয়ে উঠবে, এবং সেটা হবে হচ্ছে তার মিড ফেজ, যেখানে তার জীবনে আরো নতুন নতুন নারী আসবে, কিন্তু কেউই হয়তো সাবিলার মতন তাকে ভালোবাসবে না, বা নো ওয়ান্স লাভ মি, সাবিলাও হয়তো তাকে ভালোবাসেনি। তো তার জীবনের যে পেনটা, সেটা হয়তো সিনেমার ভিতরে উঠে আসবে। দেখো, সিনেমার গল্পটাই সিনেমাকে প্রাধান্য দিচ্ছে, বা সব থেকে বেশি ডিরেক্টর, প্রডিউসার তথা সবাই কিন্তু সেটাকেই প্রাধান্য দিচ্ছে, কারণ যদি না দিত তাহলে তারা আজকে আমাকে উড়িয়ে দেওয়া আনতো, জানতো যে সেটাতে অনেক বেশি হাইপ বাড়বে, কিন্তু সেটা না এনে তারা এইটাকে নিয়ে এসছে। এটা ব্যাপক। এবং দেখো, বাংলাদেশে আরো কিছু জিনিস বলতে হয়, যেভাবে ওই পিঠ খোলা যে ড্রেস ইত্যাদি দেখানো হয়েছে, সেটা বেশ বোল্ড ব্যাপার স্যাপারে পরিচয় দিয়েছে, ব্যাপক লাগে সেগুলো দেখতে। মানে সেগুলো সত্যি ইয়াং জেনারেশনকে অ্যাট্রাক্ট করবে, ভালো লাগবে তাদের। ওভারঅলে এটা আমার দুর্দান্ত একটা টিজার লেগেছে, এগেন অ্যান্ড এগেন। এবং এখানে দেখবে প্রচুর স্টুডিও পোর্শনস রয়েছে, প্রচুর অ্যাড শুটের পোর্শনস রয়েছে, এবং প্রচুর শর্টস চলে যায়। তো প্রচুর শর্টসকে যেভাবে মন্টাজ করা হয়েছে, যেভাবে এডিট করা হয়েছে, সেটা তো দারুণ লাগেই দেখতে। এবং প্রচুর পোর্শনস রয়েছে, যেগুলোকে একটু ভালো করে দেখলে বোঝা যায় যে অনেক কিছু গল্প লুকিয়ে রয়েছে হয়তো। আমি চেষ্টা করব পরবর্তীকালে যদি ব্রেকডাউন করা যায়। তবে মেন কিন্তু এই টিজারটার হচ্ছে সোল, যে নো ওয়ান্স লাভ মি, নো ওয়ান্স লাভ মি, পিছনে গানটা যেভাবে বাজছে, যে সকলের সাথেই আমি চেষ্টা করেছি ভালোবাসার ইয়ে করার, এবার সকলেই আমার সাথে ভালোবাসার নাটক করে চলে গিয়েছে। তো এইটাই কিন্তু এই মানে সিনেমাটার মূল মন্ত্র হবে আমার মনে হচ্ছে। তবে ভাই, এই সিনেমাটা কিছু হতে যাচ্ছে, শাকিব খানকে কিছু লাগছে দেখতে, প্রিন্স এই সিনেমাটা, শাকিব খানকে সত্যি প্রিন্স লাগছে, একদম রাজকুমারের মতন দেখতে লাগছে শাকিব খানকে, ব্যাপক দেখতে লেগেছে ভাই, ছেলেরা পর্যন্ত ক্রাশ খেয়ে যাবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের কার কি মতামত, এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।